ভুলভুলাইয়া 3 এমন একটি সিনেমা যার কাছে কিন্তু সেই সবকিছুই রয়েছে, যার জন্য কিন্তু সিনেমাটি অনায়াসেই 500 কোটি টাকা কামিয়ে নিতে পারবে। যেমন এই সিনেমাতে কিন্তু হরর সিন রয়েছে, কমেডি সিন রয়েছে, আর রয়েছে কিন্তু দিওয়ালিতে রিলিজ ডেট। সিনেমাটির টিজার প্রকাশ করা হয়েছে এবং তাতে দেখানো হয়েছে 17 বছর পুরনো সেই মাঞ্জলিকা চরিত্রটিকে। আর এই মাঞ্জলিকা চরিত্রটির জন্যই কিন্তু ভুলভুলাইয়া একটি ফ্র্যাঞ্চাইজি দেখা পেয়েছিল। কিন্তু এই টিজারটি দেখার পর থেকে মনের মধ্যে কিন্তু একটা সন্দেহ চলেই আসছে যে আর যাই হোক না কেন ভুলভুলাইয়া পার্ট 1 এর মতো আর কোনো কিছুই তৈরি হবে না। চাই আপনি বাজেট দ্বিগুণ করুন কিংবা অ্যাক্টর পরিবর্তন করুন, যাই হোক না কেন ভুলভুলাইয়া পার্ট 1 এর মতো আর কোনো কিছুই তৈরি হবে না। টিজারটি দেখে মনে হলো যে প্রথম পার্ট আর দ্বিতীয় পার্টের কম্বিনেশনে মেকার্সরা কিন্তু অনেক টাকাই খরচা করেছেন এই পার্ট 3 কে বানানোর জন্য। এই টিজারটি দেখার পর আপনি বুঝতেই পারবেন যে মাঞ্জলিকা চরিত্রটি শুধুমাত্র ভয় দেখানোর জন্য নয়, বরং অনেকগুলো ভৌতিক চরিত্রকে একসঙ্গে জোড়ার জন্য দেখানো হয়েছে। টিজারে ভিএফএক্স এর মাধ্যমে যে আত্মার শয়তানের সিনটি দেখানো হয়েছে সেটি কিন্তু থিয়েটারে আগুন লাগাতে পারে, আর সেটা যদি মাধুরী দীক্ষিতে পরিবর্তিত হয় তাহলে তো আর কোনো কথাই নেই। টিজারে কিন্তু মাধুরী দীক্ষিতকে কোনো জায়গাতেই দেখানো হয়নি, কিন্তু তিনিও আছেন এই সিনেমাতে। এই যে টিজারে তার চরিত্রটিকে প্রকাশ না করা, এটি কিন্তু একটা স্পেশাল সিন আমাদের জন্য অপেক্ষা করছে, ধরে নেওয়াই যায়। টিজারে কিন্তু কার্তিক আরিয়ানকে খুবই কনফিডেন্ট লাগছে, আর লাগারই কথা, কারণ ভুলভুলাইয়া 2 কে সুপারহিট বানানো, তাও আবার অক্ষয় কুমারকে ছাড়া, সেটা প্রায় অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিল এই ছেলেটা। টিজারে কার্তিক আরিয়ানকে দেখার পর আমার এটাই মনে হয়েছে এই সিনেমাতে কার্তিক আরিয়ান কিন্তু শুধুমাত্র মাঞ্জলিকা নয়, বরং পুরো অক্ষয় কুমারের ফ্যানকেও বশ করে নেবেন এবং এই সিনেমার মাধ্যমে সে অনেক টাকাও কামাবেন। যে জিনিসটি টিজারে একদমই ভালো লাগেনি আর যেটার জন্য সবাই অপেক্ষা করছিল সেটা হলো মাঞ্জলিকার চরিত্রটির এন্ট্রি। তার কাছ থেকে এমন সাধারণ অভিনয় কিন্তু কেউই আশা করেনি। দেখতেই পাচ্ছেন নির্মাতারা কিভাবে চালাকি করে সেই পুরনো ভুলভুলাইয়া পার্ট 1 এর সেই আইকনিক চরিত্রটিকে আবার নতুন করে এই সিনেমাতে দেখিয়েছেন, যাতে ভুলে যাওয়া অতীত দর্শকদের আবার মনে পড়ে যায়। কিন্তু এই সিনটি দেখার পর একবারও মনে হলো না যে এটাই সেই আসল মাঞ্জলিকা। আর তার যে হাসির সেন্টি রাখা হয়েছে সেটি কিন্তু ভুলভুলাইয়া পার্ট 1 এর মতো করার চেষ্টা করলেও লেগেছে কিন্তু একদমই ওভার অ্যাক্টিং। কোনোদিন কেউ ভাবেইনি যে বিদ্যা বালানের কাছ থেকে এমন ওভার অ্যাক্টিং আমরা দেখতে পাবো, সেটা কিন্তু করে দেখিয়েছেন ভুলভুলাইয়া পার্ট 3 এর টিজারে। এই ভুলভুলাইয়া সিনেমার প্রথম পার্টে বিদ্যা বালান যে অভিনয় করেছিল সেটি ছিল কিন্তু একদমই রিয়েল আর ন্যাচারাল, আর এই ভুলভুলাইয়া পার্ট 3 এর টিজারে সে এমন অভিনয় করেছে দেখে মনে হচ্ছে সে যেন ভুলভুলাইয়া পার্ট 1 এর কপি করছে শুধুমাত্র। তবে একটা কথা বলতে পারি, টিজারে যে মাঞ্জলিকার চরিত্রটিকে দেখানো হয়েছে এবং তার যে ডায়লগ গুলো রাখা হয়েছে, যে সাউন্ড এফেক্ট গুলো রাখা হয়েছে, সেগুলো যদি তোমরা চোখ বন্ধ করে শোনো তাহলে এই সিনেমার প্রতি আগ্রহ তোমাদের কিন্তু 100 গুণ বেড়ে যাবে। নির্মাতাদের এমন ভুলের কারণেই কিন্তু সমস্ত দর্শকের মনে সন্দেহ চলেই আসছে যে এই সিনেমাটি শুধুমাত্র বাচ্চাদের জন্যই তৈরি নয় তো। টিজারটি দেখার পর আমার মনে হচ্ছে যে কমেডি সিনগুলো 100% ভালো হবে, কারণ যেসব অভিনেতাদের দেখানো হয়েছে তাদের কাছ থেকে আমরা এটা আশা করতেই পারি। স্ত্রী 2 বলো আর ভুলভুলাইয়া 3, দুটো সিনেমারই কিন্তু প্রধান আকর্ষণ হলো ভৌতিক সিন, আর এই সিনে কিন্তু বাজি মেরে দিয়েছেন স্ত্রী 2 অলরেডি, যেটি কিন্তু প্রায় 850 কোটির কাছাকাছি টাকা ব্যবসা করে নিয়েছে। তারপরও ভুলভুলাইয়া 3 এর টিজারে এমন খামতি কিন্তু সিনেমাটিকে চ্যালেঞ্জের মুখেই ফেলতে পারে। আমার মনে হচ্ছে এই ভুলভুলাইয়া 3 সিনেমাটি সিঙ্গাম 3 এর সঙ্গে ক্লাশ করতে যাচ্ছেন, আর যার জন্যই তাড়াহুড়ো করে মেকার্সরা ভালোভাবে প্রস্তুতি না নিয়ে এই টিজারটিকে লঞ্চ করে দিয়েছেন। তবে এখনই কিন্তু আমরা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তই নিতে পারবো না যে সিনেমাটি ভালো হবে না খারাপ, বা ভুলভুলাইয়া পার্ট 1 এর মতো হবে কি হবে না। তবে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই সিনেমাটি কিন্তু ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির আন্ডারে রয়েছে। তো আমরা আপাতত ট্রেলারের জন্যই অপেক্ষা করবো, আর যে ট্রেলারটি কিন্তু নির্মাতাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ টিজারে যে জিনিসগুলো দেখিয়েছিল দর্শকরা কিন্তু তার থেকে বেশি কিছু এক্সপেক্ট করেছিল, আর সেটি যদি তারা ট্রেলারে পূরণ করতে না পারে তাহলে কিন্তু সিনেমাটি অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। আর একটা জিনিস কিন্তু নির্মাতাদের সবসময় মাথায় রাখতে হবে যে ভুলভুলাইয়া 3 কিন্তু সিঙ্গাম 3 এর সঙ্গে ক্লাশ করতে যাচ্ছেন, যে একটু কিছু ভুলভাল হলেই কিন্তু সব দর্শক ঝুঁকে যাবেন সিঙ্গাম 3 এর দিকে। এখানে কিন্তু সবকিছু ঠিক করতে পারে একমাত্র রুহ বাবা, মানে কার্তিক আরিয়ান, আর এটা কিন্তু এর আগেও সে করে দেখিয়েছেন। আর এই সিনেমার সব থেকে বড় প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে ভুলভুলাইয়া পার্ট 1 আর ভুলভুলাইয়া পার্ট 3 সেই মাঞ্জলিকা চরিত্রটি, যেটি কিন্তু ভালোভাবে না ফুটিয়ে তুললে এই সিনেমাটি কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। তো দেখা যাক দিওয়ালিতে কার বাজি বেশি ফাটে, কার্তিক আরিয়ান নাকি অজয় দেবগানের। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটিতে যদি কিছু ভালো লেগে থাকে বা আমাকে যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে আমাকে কমেন্ট করতেই পারো। ধন্যবাদ।